গোলামি করেছে, কারো না কারো গোলামি করেছে, কেউ না কে কারো না কারো কদম ধরেছে। আর সবাই বড় পীর আব্দুল কাদের জিলানীর কদম ধরেছে, বড় পীর আব্দুল কাদের জিলানীর কদম ধরেছে। ও নবীর উম্মত উম্মতিরা, কদম ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, কদম ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ পেতে গেলে কদম দরকার, আল্লাহ পেতে গেলে কদম দরকার। এজন্যই তো আল্লাহ কুরআন শরীফের মধ্যে পরিষ্কার জানিয়ে দিয়েছে, যাকে হিদায়াত করে হিদায়াত হয়ে যায়, আর যাদের করে হিদায়াত করতে চায় না তারা রাহবার খুঁজে পায় না, ওলি খুঁজে পায় না, পীর খুঁজে পায় না, মুর্শিদ খুঁজে পায় না। খুশনসিব আপনারা, খুশনসিব আপনারা, মুজাদ্দিদ জামান পেয়ে গেছে, পুরপুরার আবু বকর পেয়ে গেছে। আবু বকর কে আবু বকর, দাদা হুজুর কে দাদা হুজুর, খবর নিয়ে দেখে যান। দাদা হুজুরকে আমার আল্লাহ পাক নিয়ামত করেছে, দাদা হুজুরকে আল্লাহ পাক নিয়ামত করেছে। যেমন বড় পীরকে সেই জামানায় নিয়ামত করেছিল, খাজা হুজুরকে সেই জামানায় নিয়ামত করেছিল, মুজাদ্দিদ আল পেশারীকে সেই জামানায় নিয়ামত করেছিল, বাহাদুর নাকশবন্দিকে সেই জামানায় নিয়ামত করেছিল। আমাদের জন্য আমাদের নসিবকে আল্লাহ চমকে দিয়েছে, বাংলার জন্য দাদা পীরকে আমার আল্লাহ নিয়ামত করে দুনিয়ায় পাঠিয়েছে। দিয়েছে নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা জরদান মারহাবা মারহাবা। ও কি হবে কি হবে, এটা কি হবে হুজুর? যার যে তুমি জানো নি এ মুনাফিকদের দিলে গিয়ে লাগবে। হ্যাঁ মাশাআল্লাহ, নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা। চুপ করে থাকেন, সব জায়গায় চুপ করে, এইটা এই জন্য হাল হয়েছে। চুপ করে আছেন কেন? সবাই বলেন একসাথে নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা। হ্যাঁ মাশাআল্লাহ, হুজুর পাকের জিকির বেশি বেশি করে করবেন, গ্রামে গ্রামে বলবেন। যখনই আপনারা বসে পড়েন না, ওই জন্য তো হচ্ছে সমস্যা। আজ মাশাআল্লাহ ফুরফুরা শরীফে চাঁদের হাট বসেছে, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, ফুরফুরা শরীফে চাঁদের হাট বসেছে মাশাআল্লাহ। হ্যাঁ, মুনাফিকদের দিল জ্বলে যাবে, কথা ঠিক না ভুল বলেন? ফুরফুরায় কি করতে যাও? ফুরফুরায় কি আছে? কবর জিয়ারত করে কি লাভ? হ্যাঁ, আমার জলসাই। হ্যাঁ, ফুরফুরায় কি করতে যাও? যাও। এর প্রশ্ন যদি তুমি বলো ফুরফুরায় কি করতে যাও, তাহলে আসিফ বিন বারখিয়াকে, আসিফ বিন বারখিয়া বিলকিসের চেয়ার কি করে নিয়ে এলো বলতে হবে। আসিফ বিন বারখিয়া বিলকিস রানীর চেয়ার কি করে নিয়ে এলো এটা বলে দাও, আর ফুরফুরায় যাবো না। কুরআন শরীফে ঘটনা আছে না? বিলকিসের চেয়ার নিয়ে এসেছিল, আসিফ বিন বারখিয়া চেয়ার কি করে নিয়ে এলো? এক মুহূর্তের মধ্যে হাজার হাজার মনের চেয়ার, অত বড় চেয়ার, আলিশান চেয়ার, সেই জামানার বিশাল চেয়ার, এক মুহূর্তে বিলকিস রানীর শত শত কিলোমিটার দূর থেকে এক মুহূর্তে হযরতে সুলাইমান আলাইহিস সালামের দরবারে কি করে নিয়ে এলো, এ জবাব দিতে হবে তোমাকে। তাহলে ফুরফুরায় যাওয়া বন্ধ করে দেবো। এ কোনো ওয়াহাবীর কাছে জবাব নাই, এ কোনো মুস্তাফার দুশমনদের কাছে জবাব নয়, এ কোনো ওলিয়া উলিয়াদের দুশমনের কাছে জবাব নয়, এ কোনো জুলখুমাইসা তামিমীর আওলাদের কাছে জবাব নয়। এ জবাব জানতে গেলে খাজা হুজুরের দরবারে পাওয়া যাবে, বড়পীরের দরবারে পাওয়া যাবে, মুজাদ্দিদ আল পেশানির দরবারে পাওয়া যাবে। এ জবাব জানতে গেলে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের দরবারে পাওয়া যাবে। এ জবাব জানতে গেলে ছোট হুজুরের মাজারে পাওয়া যাবে, মনসুর বগদাদির কবরে পাওয়া যাবে। আসিফ বিন বালখিয়ার ব্যাপারটা জানেন আপনারা? হ্যাঁ, আসিফ বিন বালখিয়ার ব্যাপারটা জানেন? শুনবেন আপনারা? এক ওয়াহাবী একজনকে মুসলমান করেছে। কজনকে? একজনকে মুসলমান। লন্ডনের এক ওয়াহাবী একজনকে মুসলমান করেছে। মুসলমান করে সব জায়গায় শোনাচ্ছে, দেখাচ্ছে, দেখো দেখো আমরা মুসলমান করেছি।
ফটোটা কেউ তুলবেন না, আমার ফটোটা তুলেন না, আমি কিন্তু দাবিতে রেখে দিলাম, দাবিতে রেখে দিলাম কিয়ামতের ফটো তুলবেন। এটাই তো আদব। আমি বলছি তুলবনি তুলবনি, বাস, কথা ঠিক না ভুল বলেন? একজনকে মুসলমান করেছে ওয়াহাবি, একটা মুসলমান করেছে, চতুর্দিকে দেখাচ্ছে দেখো মুসলমান করেছি, দেখো মুসলমান করেছে। আর খাজা হুজুর 90 লক্ষকে মুসলমান করেছে, উনার কোনো দামই নেই, উনার কোনো কথাই নেই। দাদা হুজুর তিনার হাতে হাত দিয়ে 70 থেকে 80 লক্ষ মানুষ, মুজাদ্দেদ জামানের হাতে হাত দিয়ে 80 থেকে 70 থেকে 80 লক্ষ মানুষ হিদায়াত হয়ে গিয়েছিল। সেই দাদা হুজুরের কোনো কথা নেই, ওই একটা মুসলমান করে গোটা পৃথিবী ঘুরাচ্ছে, বলে দেখো মুসলমান হয়েছে, দেখো মুসলমান হলো 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 হলো। এখন ঘুরতে নিয়ে এসছে কোথায় জানে না, মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে ওই লন্ডনের শিক্ষিত লোক তো, সে বলে যে আমি কোরআন শরীফের সব মাথায় ঢুকে গেছে আমার, আমি অনেক সব বিশ্বাস করেছি, একটা জিনিস আমার মাথায় ঢুকছিল। বলে কি? বলে আসিফ বিন বালকিয়া বিলকিস রানীর চেয়ারটা এক মুহূর্তে কি করে অত দূর থেকে সুলাইমান আলাইহিস সালামের দরবারে নিয়ে চলে এলো? একটা মানুষ কি করে এটা সম্ভব, কি করে নিয়ে আসতে পারলো? এরা রাসূলুল্লাহর মুজিজাই মানে নেই, ওলিদের কারামত মানবে? হুজুরের মুজিজা বলে সশরীরে মেরাজ নয়, স্বপ্নে স্বপ্নে, এরা মানবে? যাই হোক বলছে হ্যাঁ হ্যাঁ দেবো, বলবো, অসুবিধা নেই। আরে এইটা এলো, দাঁড়াও না। বলে দেখো আমি মুসলমান হয়ে গেছে, আর কাফের হব না, তবে এটা এটা ইহসান, এটা আমার কার্য রয়ে গেল দ্বীন ইসলামের উপরে, আমাকে এটা বুঝিয়ে দিতে হবে। বলে ঠিক আছে বুঝিয়ে দেবো। ঘুরতে 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 হিন্দুস্তানে এসেছে, পাকিস্তানে এসেছে, এসে দাতা আলী হুজবিরি হুজুরের মাজারের সামনে দিয়ে যাচ্ছে। আপনার দাদা হুজুরের মাজারে এলেন না? গাড়ি করে যাচ্ছে দাতা আলী হুজবিরি মাজারে। আল্লাহর কুদরতে মুখ ঘুরে গেছে দাতা আলী হুজবিরি, কাশফুল মাহজুব যিনি লিখেছেন দাতা আলী হুজবিরি, যখনই মুখ ঘুরে গেছে বলে দাদা বলে এটা কি? বলে এটা কি? বলে এটা দাদা হুজুরের মাজার, বলেন না আপনারা? বলে এটা কি? বলে এটা 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 আরে এটা কিছু না, এখানে শিরক হয়, শিরক হয়। কি বলছে? এখানে শিরক হয়। তখন ওই লন্ডনের নব মুসলমান বলছে বিয়াদব, এখানে শিরক শিরক করছে, এখান থেকে আমি খুশবু পেয়েছি। বলে দাঁড়াও, গাড়ি দাঁড় করো, আমাকে নামতে হবে। আরে তো একটাই মুসলমান, একে হাতছাড়া করলে হবে না। এর কথা শুনছে, নেবেছে, নামার সাথে সাথে মাজারের সাথে সাথে একজন মুরব্বী লোক তাকে গলায় গলায় মিলে আলিঙ্গন করেছে। সে বলে কি কি খাবে, তুমি কি খাবে? বলে আমি ঠান্ডা এই গরম চা খাবো, গরম চা খাবো। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, লন্ডনের লোক কি বলেছে? বলেছে মুসলমানের উপরে কাজ আমাকে বুঝিয়ে দিতে হবে। আসিফ বিন বালকিয়া কি করে বিলকিস রানীর চেয়ারটা নিয়ে এলো, কি করে বিলকিস রানীর চেয়ারটা নিয়ে এলো, এটা আমাকে বুঝিয়ে দিতে হবে। এইরকম ভাবে তিনি কি করলেন? এইরকম ভাবে আর প্রতিজ্ঞা করলেন। আর আর এখানে ওইখানে আল্লাহর ওলির দরবারে গেছে, মুআলেকা হয়েছে। বলে বসে বলো, কি খাবে? বলে চা খাবো। ওই সময়তে চায়ের পিয়ালা, চা খাবে। বসে ওই সময়তে ওই দাতা আলী হুজবিরি হুজুরের দরবারে একজন ফকির, ওই ফকির অন্য কেউ ছিল না, এই ফকির রুহানি হালতে নিজে দাতা আলী হুজবিরি হুজুর ছিলেন, দাতা আলী হুজবিরি হুজুর ছিলেন। ওই সময়তে ওই লন্ডনের ফকিরকে বসিয়ে আর বলতে আরম্ভ করেছে চা খাবে? সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ আমি চা খাবো। যখনই বলেছে চা খাবো, হাত উপর দিয়ে করেছে, পিয়ালা এসেছে, পিরিজ এসেছে, চা এসেছে, আর উনার হাতে দিয়েছে। দিওয়ার সাথে সাথে চায়ের পেয়ালা থেকে বেহুশ হয়ে গেছে, চায়ের পেয়ালা থেকে বেহুশ হয়ে গেছে। যখনই চায়ের পেয়ালা থেকে বেহুশ হয়ে গেছে, ওই সময়তে হযরতে দাতা আলী হুজবিরি হুজুরের দরবারে আর ওই যে ওয়াহাবিগুলো ছিল, ওয়াহাবিগুলো ঘিরে বলে কি ব্যাপার, মাথায় পানি দেয়, মুখে পানি দেয়, তাকে হুঁশ ফিরে নিয়ে আসে। হুঁশ ফিরে নিয়ে আসার পরেতে তারা বলে আমরা বলেছিলাম অলির দরবারে যেওনি, অলি এখানে পিক সেরেক হয়, এই পীরের দরবারে তোমরা যেও রে। বলার সাথে সাথে ওই সময়তে ওই লন্ডনের মানুষ বলে এ জালেম, প্রশ্ন তোমাকে করেছিলাম আসিফ বিন বালকিয়া কি করেছে আর নিয়ে এলো? উত্তর তো মুরব্বি দিয়ে চলে গেছে, উত্তর তো বাবা দিয়ে চলে গেছে। বলে কেন, কি হলো? বলে এই যে পেয়ালা দেখছো, ও পেয়ালা হিন্দুস্তানের নয়, পাকিস্তানের নয়, ওই পেয়ালা আমার ঘরের পেয়ালা, আর আমাকে বলে গেল যেমন ধরো তোমার ঘর থেকে পেয়ালা এই জায়গায় চলে এলো, ওইভাবে আসিফ বিন বালকিয়া বিলকিস রানীর চেয়ার সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির করে দিয়েছে। মুসলমান
আল্লাহর ওলির দরবারে বিলকিস রানীর চেয়ার কি করে নিয়ে আসা এ ট্রেনিং দেওয়া হয় একবার, জোরে বলে। দাদা ধরেছেন যে হুজুর উনি ব্যবস্থা করেন, পানি কে দেয়? জোরে বলেন, পানি কে দেয়? আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহ হয়ে যায় আল্লাহ কুল তাকে দান করে দেয়। ওলিরা যখন ফরজ ইবাদত করতে করতে নফলের দিকে ঝুঁকে যায়, ওলিদের বলা আল্লাহর বলা হয়ে যায়, ওলিদের যাওয়া আল্লাহর যাওয়া হয়ে যায়, ওলিদের হুকুম, ওলিদের কথাবার্তা, ওলিদের চলাফেরা, ওলিদের সমস্ত কিছু আল্লাহর হয়ে যায়। ওলিদের আল্লাহর হাদিসে কুদসির মধ্যে এসেছে, ওলিদের হাত আল্লাহর হাত। শুনছেন আপনারা? শোনেন না? জীবনে শুনেলেন? ওহাবির মুখ থেকে সব কথা শুনতে পাবে। ওহাবিরা তো ইহুদি নাসারার মতন, যেগুলো দরকারে সেগুলো বলে, আর যেগুলো তাদের বিরুদ্ধে হয়ে যায় সেগুলো লুকিয়ে দেয়। ওহাবি ওহাবি খুব সাবধান, খুব সাবধান। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? খুব সাবধান। আল্লাহ আমাদের সকলকে হিদায়াতকে হেফাজত করেন। দাদা হুজুর পীর কেবলার জমানায় পানি হয়নি। যখন পানি হয়নি, সব গ্রামের লোক খলিফারা ধরেছে, হুজুর আপনাকে ইস্তেসকার নামাজ পড়তে হবে, ইস্তেসকার নামাজ পড়ে দোয়া চেয়ে পানি আল্লাহ পাকের দরবারে চাইতে হবে। রুহুল আমিন লিখেছেন, হুজুরের কালামতের দিকে লেখা আছে। নিয়ে গেলেন কোথায়? ঈদগাহ, এই ধনকুটা ঈদগাতে। ঈদগাতে গিয়ে রুহুল আমিন বলছে, আমি নিজেও ছিলাম ওই ঈদগাতে গিয়ে হুজুর ইস্তেসকার নামাজ আদায় করলেন। ইস্তেসকার নামাজ পড়ে নিয়ে যখনই হাত তুললেন, বলাও শেষ, হুজুর বলে পানি এত আরম্ভ হয়ে গেল, আমাদের গা জামা কাপড় সব ভিজে গেল। পানি কি করে এলো? আসিফ বিন বালতা চেয়ার নিয়ে এসেছে, আসমান থেকে পানি আল্লাহর ওলির দরবারে, ওলিদের দোয়াতে আল্লাহ দিয়ে দেয় একবার, জোরে বলেন। এ জবাব কোন ওয়াহাবীর কাছে নেই, এই জবাব কোন ওয়াহাবীর কাছে নেই। বলবেন? হ্যাঁ, এ জবাব কোন ওলিয়া উলিয়া পেছনে বসে আছেন, এ জবাব কোন ওলিয়া উলিয়ার কোন ওয়াহাবীর কাছে নেই, এ জবাব ওলিয়া উলিয়াদের দরবারে পাওয়া যায়। অতএব কোন চিন্তা করবেন না, হুজুর বড়, যদি বলেন হুজুর আজিম, হুজুর বড়, হুজুরের কিতাব বড়, আমাদের ইমাম বড়, আমাদের পীর বড়, আমাদের মুজাদ্দিদে জামান বড়, আমাদের ওলিয়া উলিয়া বড়, আমাদের আমাদের আহলে সুন্নাতুল জামাত বড়, আমাদের সব সব থেকে বড় আল্লাহ আমাদের বড় করে, আমাদের জামাত বড়, একবার জোরে বলেন, আমাদের জামাত বড়। হুজুর পাক বলেছেন, হ্যাঁ হুজুর পাক বলেছেন, হ্যাঁ যারা আমার দল, আমার সাহাবাদের দল করবে, তারাই সঠিক রাস্তায় থাকবে। অতএব ওলিয়া উলিয়াদের রাস্তা ছাড়বেন না, মুজাদ্দিদ জামানের রাস্তাকে মজবুত করে ধরে রাখবেন, বলেন ইনশাআল্লাহ।